তুমি কি কোনো এমন একটা সম্পর্কে ছিলে যেখানে সব কিছু আছে কিন্তু কোনো নাম নেই? রোজ কথা হয়, খোঁজ নেয়, হাসি ঠাট্টা হয়, মাঝে মাঝে একটু ঈর্ষাও হয়। তবুও যখন কেউ জিজ্ঞাসা করে তোমাদের সম্পর্কটা কি, তখন তুমি থেমে যাও। না বন্ধুত্ব, না প্রেম, শুধু এক অদ্ভুত অনিশ্চয়তা। একেই বলে সিচুয়েশনশিপ। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমরা অনেক সময় বুঝেও এতে ঢুকে পড়ি, কারণ আমরা মানুষকে না, আমরা অনুভূতিটাকে ভালোবেসে ফেলি। একটা মেসেজের অপেক্ষা, একটা কলের এক্সাইটমেন্ট, হঠাৎ করে গুরুত্ব পাওয়ার সেই অনুভূতি, এগুলো আমাদের দুর্বল করে দেয়। তারপর শুরু হয় হয়তো শব্দটা। হয়তো একদিন সে বদলাবে, হয়তো একদিন সিরিয়াস হবে, হয়তো একদিন নিজেই বলবে তুমি আমার। এই হয়তোর উপর দাঁড়িয়েই মাসের পর মাস কেটে যায়, বছর যায় ঘুরে, আর তুমি অপেক্ষা করতে করতে নিজের মূল্যবান সময় পার করে ফেলো। আসলে সিচুয়েশনশিপ টিকে থাকে দুটো জিনিসে, ভয় আর আশা। একদিকে আমরা হারাতে ভয় পাই, অন্যদিকে ছাড়তেও পারি না, কারণ ভেতরে ভেতরে বিশ্বাস করি কিছু একটা তো আছেই। কিন্তু সত্যিটা একটু কঠিন, সেখানে স্পষ্টতা নেই। ভালোবাসা ধীরে ধীরে ক্ষয়ে যায়, কারণ ভালোবাসা কখনো লুকিয়ে থাকে না। ভালোবাসা নিজের পরিচয় দিতে ভয় পায় না। আরেকটা সময় আসে যখন তুমি বুঝতে শুরু করো তুমি সম্পর্কের মধ্যে নেই, তুমি অপেক্ষার মধ্যে আছো। তুমি কারো জীবনে প্রায়োরিটি না, তুমি অপশন। সিচুয়েশনশিপ আমাদের একটা জিনিস শিখিয়ে দেয়, যে মানুষ তোমাকে নিয়ে নিশ্চিত না, সে কখনোই তোমাকে শান্তি দিতে পারবে না। ভালোবাসা মানে কনফিউশন না, ভালোবাসা মানে ক্ল্যারিটি। ভালোবাসা মানে সেই নিশ্চয়তা যেখানে তোমাকে প্রশ্ন করতে হয় না আমি আসলে কি তোমার কাছে। তাই তুমি যদি এখন কোনো নামহীন সম্পর্কে আটকে থাকো, নিজেকে একটা ছোট্ট প্রশ্ন করো, তুমি কি কারোর জীবনে প্রায়োরিটি হতে চাও নাকি অপশন? কারণ সত্যিটা খুব সোজা, তুমি অস্থায়ী অনুভূতি না, তুমি স্থায়ী ভালোবাসার যোগ্য।